হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি বৈশাখী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু ইউ অল। স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা তোমাদের। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর আজকে তোমরা যে ব্লগটা দেখছো সেটা গতকাল রাতের ব্লগ। কাল রাতে বাবিনের জন্য আমি বানিয়েছিলাম চিকেন স্টু আর ব্রেড টোস্ট। তোমাদের তো আগের দিন আমি বললাম যে বাবিন হালকা জ্বর এসেছে। সত্যি বলতে লাস্ট 2 দিন ধরে জানো তো জ্বরটা খুব বেড়ে গেছে। মিনিমাম 101, 102 তো উঠছেই যখন উঠছে, আর ভীষণভাবে উইক হয়ে গেছে, কিচ্ছু খেতে পারছে না। সামনে ওর হাফ ইয়ারলি এক্সাম, অনেক পড়া ডিউ হয়ে যাচ্ছে, সব দিক থেকে চিন্তায় আমার অবস্থা খুব খারাপ। যাই হোক, কী আর করা যাবে, ভাইরাল ফিভার তো সবার হচ্ছে ঘরে ঘরে। কিছুদিন আগে আমারও একটু হয়েছিল। স্কুলে গেলে জানো তো, স্কুলের বাচ্চাদের মধ্যে এটা খুব ছড়াচ্ছে। সবাই তো আর হাঁচি কাশি দেওয়ার সময় হাতটাকে ইউজ করছে না, ওই জন্য এটাকে বেশি ছড়িয়ে যাচ্ছে। কী আর করা যাবে। যাই হোক, স্বাধীনতা দিবস নিয়ে যখন কথা উঠেছেই, আজকে একটা বিশেষ দিন। এইটুকু কথা না বললে বোধহয় পেটের ভেতরটা আমার গুড়গুড়টা কমবে না। যাই হোক, স্বাধীনতা মানে হচ্ছে, আমার মনে হয় শুধু একটা দেশের স্বাধীনতা নয়, স্বাধীনতা মানে নিজের ভয়কে জয় করা, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা, আর যতই কঠিন সময় আসুক না কেন হাল ছেড়ে না দেওয়া। আজকে এই দিনটায় একটা কথাই বলবো, নিজের উপর বিশ্বাস রাখো, প্রিয় মানুষগুলোর কাছে থাকো, আর যতদিন বেঁচে আছো ভালো কিছু করার চেষ্টা করো। কারণ জীবনটা কিন্তু খুব ছোট্ট, অভিমান জমিয়ে রাখার জন্য নয়, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য। তাই সবাইকে স্বাধীনতা দিবসের আরেকবার অনেক অনেক শুভকামনা। আমি জানি আমার কথাগুলো তোমাদের কাছে অনেক জ্ঞানের মনে হবে, কিন্তু এটুকু অভিজ্ঞতা তো আমারও হয়েছে বলো। চিকেন স্টুতে কিন্তু আমি সেরমভাবে কিছু ইউজ করিনি, একটুখানি জাস্ট রসুন ফোড়ন দিয়েছিলাম আর গোলমরিচ আর তেজপাতা, একদম হালকা করে, সঙ্গে কিছু ভেজিটেবল অ্যাড করেছিলাম। এটাই খেয়ে আমার উদ্ধার করুক, তাহলেই আমি খুশি হব। যাই হোক, অল্প একটু ব্রেড টোস্টও করে নিলাম। জানি না কতটা কী হবে, পার্থ শরীরটাও যে খুব একটা ভালো তাও না, তোমরা তো দেখতেই পাচ্ছ, ওই জন্য অল্প করেই করলাম। চিকেন স্টুটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসছে। প্রেশারে আরেকটুখানি আমি জাস্ট ফুটিয়ে নিচ্ছিলাম। আর ব্রেড টোস্টটাও কিন্তু আমার মোটামুটি কমপ্লিট। এবার আমি এটাকে একটু সার্ভ করে দেবো। তোমরা দেখো, একদম লাইট, একদম ফুল অফ ভেজিটেবল, খেতে খুব ভালো লাগে। আমি একটুখানি ওপর দিকে গোলমরিচ গুঁড়োও ছড়িয়ে দিয়েছিলাম, আর একটু বাটার দিতে ভালো হতো, কিন্তু বাবিন আমাকে বললো, মা অলরেডি তুমি বাটার দিয়ে করেছো, বাটার আর দিও না। আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, প্লেটিংও আমার করা হয়ে গেল। বাবিনকে তো দিয়ে দিলাম, আস্তে আস্তে খাচ্ছে। এবার আমার পার্থর জন্য অল্প করে একটু টোস্ট করতে দিয়ে দিয়েছি। তাহলে চলো, আজকের মতো আসছি, টাটা।